করতে পারবা। ওগুলো আগে তুমি তোমার নামে নিয়ে আসো, বুঝালো, তারপরে আমি চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। হ্যাঁ, আপনার নামে আর আপনার ছেলের নামে কোর্টে মামলা হয়েছে। আপনি নাকি আপনার পালক ছেলেকে সম্পত্তির বেশিরভাগ অংশ লিখে দিয়েছেন। এই মামলা সত্য মিথ্যা তদন্তের জন্য আমি আসছি, আপনারা আমাকে একটু হেল্প করেন। আপনি আসছেন, খুব ভালো হয়েছে। আমি নিজে আপনার খবর দিতাম। সবাই যেহেতু এখানে আছে, আমি আজকে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই মরুল বাড়ির সয় সম্পত্তির মালিক কিন্তু আমি না। এই সয় সম্পত্তির মালিক আমার মৃত স্বামী। তবে উনি জীবিত অবস্থায় ওনার সয় সম্পত্তি সবকিছু কিন্তু ওনার দুই ছেলের নামে লিখে দিয়ে গেছে। আমার নামে শুধু কিছু নগদ টাকা আর এই বাড়িটা। কিন্তু আমার স্বামী সাদেকরে বাড়ির পাশে বাড়ি করা উপযুক্ত ভিটা বাড়ি লিখে দিয়ে গেছে, যেটা মানিকরে দেয়নি। এখন আপনারাই বলেন, কার জমির পরিমাণ বেশি, ভাগে কে বেশি পাইলো, মানিক না সাদেক? চাচি, আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু আমার কথা হইছে আপনার পালক পোলারে নিজের পোলার সমান সম্পত্তি কেমনে দিলেন? মা, আমার কোনো সম্পত্তির দরকার নাই। আমার নামে কেন লেখা দিচ্ছ? তুমি যে আমার ছোটবেলা থেকে লাইলা পাইলা বড় করছো, সেটাই তো আমার জন্য অনেক। আমার যদি মা বাপ পয়সা থাকে, একটু কষ্ট করে তাদের ঠিকানাটা আমার একটু দাও।